আসসালামু আলাইকুম। মিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি শরফি দিবা। ভারত বর্তমানে বঙ্গোপসাগরে একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে, যার নির্মাণ শেষ হলে পাকিস্তান ও চীনের যে কোনো পারমাণবিক পদক্ষেপ প্রতিরোধের জন্য সমুদ্রপথে ভারতকে একটি অভয়ারণ্য প্রদান করবে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি থেকে বোঝা যাচ্ছে বেশ জোরে সোরে এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ধারণা করা হচ্ছে নির্ধারিত মেয়াদের আগেই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হবে। স্পর্শকাতর এই স্থাপনা নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চলতি মাসে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং জানিয়েছে, ভারত রামবিলির পূর্ব উপকূলে ১,৬৮০ একর বিশাল জমি নিয়ে প্রজেক্ট বর্ষা নামে উচ্চাভিলাষী একটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। বর্ষা প্রকল্প হল একটি কৌশলগত নৌঘাঁটি যা ১২টিরও বেশি পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা SNBN রাখার জন্য ডিজাইন করা হয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল একটি বিস্তৃত ভূগর্ভস্থ কমপ্লেক্স। স্যাটেলাইটে এই কমপ্লেক্সের ছবি পাওয়া গেছে। এই কমপ্লেক্সে একটি টানেল রয়েছে যা সম্ভবত সাবমেরিন পেন হিসেবে ব্যবহৃত হবে। এই নৌঘাটির ভূগর্ভস্থ অভয়ারণ্য ভারতের SSBN-গুলিকে আকাশপথের হুমকি থেকে রক্ষা করার পাশাপাশি পারমাণবিক প্রকৌশলের জন্য প্রয়োজনীয় সহায়তার সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। মাটির উপরে যেভাবে পিয়ার তৈরি করা হচ্ছে তাতে বোঝা যায় এখানে বিভিন্ন ধরনের সারফেস ভেহিকেল রাখার ব্যবস্থা থাকবে। এতে করে এই ঘাঁটিটির অপারেশন কার্যক্রম আরও বেশি সংহত হবে। প্রজেক্ট বর্ষার ভৌগোলিক অবস্থান ভারতীয় নৌবাহিনীকে ইন্দো প্যাসিফিকের গুরুত্বপূর্ণ শিপিং লেনের কাছাকাছি হওয়ায় ভারত কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে। বর্ষা প্রকল্পটি ভারতের পারমাণবিক সংস্থা ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARCর সাথে সমন্বয় করে কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। প্রজেক্ট বর্ষা ভারতের নৌ প্রতিরোধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার জন্যই তৈরি করা হয়েছে। বর্ষা প্রকল্পটি একটি সুরক্ষিত এবং ভূগর্ভস্থ ঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন মোতায়েনের সুযোগ থাকবে। এটি ভারত মহাসাগর অঞ্চলে ভারতের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে। একই সাথে বিশ্বের প্রধান একটি সামুদ্রিক শক্তি হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। কার্নেগি এন্ডোমেন্ট ফর রিজিওনাল পিস রিপোর্ট ২০১৫ সালে জানায়, প্রজেক্ট বর্ষা চালু হলে ভারত বঙ্গোপসাগরকে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে SSBN-এর কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করতে পারবে। বঙ্গোপসাগরে পানির গভীরতা বেশি থাকায় আরব সাগরের কম গভীর পানির তুলনায় এখানে ভারত তুলনামূলক সুবিধাজনক অবস্থায় থাকবে। প্রজেক্ট বর্ষার সাবমেরিন ঘাঁটি তৈরি হলে SSBN-গুলো স্যাটেলাইট ও যুদ্ধবিমানের নজর এড়িয়ে বঙ্গোপসাগরে অবস্থান করতে পারবে। বঙ্গোপসাগরে SSBN-গুলো থাকা অবস্থায় ভারতের ভবিষ্যতের তৃতীয় যুদ্ধবিমান বহরের মাধ্যমে বাড়তি নিরাপত্তা উপভোগ করবে। ফলে ভারতের জন্য নতুন একটি নিরাপদ স্থান নিশ্চিত হবে, যেখান থেকে নজরদারি এড়িয়ে চীন ও পাকিস্তানের টার্গেটকে লক্ষ্য করে SLBM নিক্ষেপ করা যাবে। চীন সাধারণত তার SSBN বঙ্গোপসাগর অবধি টেনে নিয়ে আসে না, ফলে ভারত বিশেষ ধরনের সুবিধা পাবে। বঙ্গোপসাগরে চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন আসতে হলে তাদের মালাক্কার সরু প্রণালী পার হয়ে আসতে হবে। প্রচলিত সম্পদ দিয়েই একে অপরকে পারমাণবিক দুর্গে অনুপ্রবেশের কারণেই ভারত চীনের মধ্যকার পারমাণবিক উত্তেজনা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। ভারত চাইছে পাকিস্তান ও চীনের দ্বৈত হুমকির মোকাবেলায় অন্তত 4টি SSBN মোতায়েন করা। বর্তমানে ভারতের কাছে INS আরিহান্ত নামের একটি সক্রিয় SSBN আছে। এতে 12টি K-15 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলোর প্রতিটি 700 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ভারত তার দ্বিতীয় SSBN INS আরিঘাত চলতি বছরের শেষ দিকে কমিশন করার পরিকল্পনা করেছে। ভারতের তৃতীয় SSBN কোড নাম S4 এখন নির্মাণাধীন রয়েছে, যা এর পূর্ববর্তী প্রতিটি SSBN-এর চেয়ে উন্নত হবে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় S4টি INS আরিহান্ত এবং INS আরিঘাটের দ্বিগুণ SLBM বহন করতে পারে, যেগুলোর প্রতিটির রেঞ্জ ৩৫০০ কিলোমিটার।
ভারত হয়তো এ বছরই S4 তৈরি সম্পূর্ণ করবে এবং এর সামুদ্রিক ট্রায়ালের সময় নির্ধারণ করবে। এর পরপরই S4 এর উপর ভর করে ভারতের চতুর্থ SSBN তৈরি হবে। আগে যে কোনো SSBN এর তুলনায় চতুর্থ SSBNটি সব দিক থেকেই উন্নত হবে। সমর বিশ্লেষক যোগেশ যোশী 2019 সালের জানুয়ারি মাসে এক বিশ্লেষণে জানান, ভারত যতক্ষণ না পর্যন্ত আন্তঃমহাদেশীয় পরিসরের সাথে SLBM ফিল্ড করে ততক্ষণ পর্যন্ত ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধগুলো পাকিস্তান এবং চীনের হুমকি মোকাবেলায় ততটা সফল হতে পারবে না। সমর বিশ্লেষক হ্যান্স ক্রিস্টেনসেন এবং ম্যাট কোর্ডা 2022 জুলাই মাসে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট নিবন্ধে এক বিশ্লেষণে জানান, K-15 SLBM এর পরিসরের কারণে এটি পাকিস্তানের দক্ষিণাঞ্চলে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেটে রাখতে পারবে। ভারতের SSBNগুলো চীনের সব লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারবে না যদি এগুলোকে মালাক্কা প্রণালী পর্যন্ত নেওয়া না হয়। ভারত ইতিমধ্যেই 5000 কিলোমিটার রেঞ্জের K5 SLBM তৈরি করেছে, যদিও প্রকল্পটি কৌশলগত এবং নিরাপত্তা বিবেচনার কারণে গোপনেই পরিচালিত হচ্ছে। ভারত এ মুহূর্তে পাকিস্তান এবং চীনের দ্বৈত পারমাণবিক হুমকির সম্মুখীন। তবে সাম্প্রতিক সময়ে ভারত প্রতিবেশী পাকিস্তানের সাথে একটি থ্রেশহোল্ড এয়ারলেন্স অভিন্নতা খুঁজে পাচ্ছে। এই এয়ারলেন্সের সম্পর্কটি এমন একটি সম্পর্ক যা আনুষ্ঠানিক জোটের তুলনায় কম, তবে সাধারণ প্রতিরক্ষা সহযোগিতার চেয়ে বেশি। 2016 সালের মে মাসে এশিয়া টাইমস জানায়, পাকিস্তান চীনের সহায়তায় প্রথম হাঙর শ্রেণীর সাবমেরিন চালু করেছে, যা চীনের 039E1 শ্রেণীর SSK এর একটি সংস্করণ। 2015 সালের এপ্রিলে পাকিস্তান 8টি সাবমেরিন সংগ্রহ করার জন্য চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে 4টি চীনে নির্মিত এবং বাকি 4টি পাকিস্তানে। পাকিস্তান তার হাঙর শ্রেণীর সাবমেরিনকে পারমাণবিক টিফট বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল SLCM দিয়ে সজ্জিত করতে পারলে তা বড় মাত্রায় স্ট্রাইক সক্ষমতা অর্জন করবে। এই SLCM এর প্রতিটি রেঞ্জ 450 কিলোমিটার। পাকিস্তান যদি সমুদ্রভিত্তিক কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে, তাহলে ভারতও প্রচলিত সামরিক শক্তিকে মোকাবেলা করতে পারবে। একই সাথে নিজেদের পারমাণবিক অস্ত্রগুলো সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা রাখতে পারবে। বাড়তি পাওনা হিসেবে এটি পাকিস্তানকেও দ্বিতীয়বারের মতো স্ট্রাইক করার সক্ষমতা প্রদান করবে। চীন হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রথম সহায়ক শক্তি। এরপরও পারমাণবিক হুমকি বিস্তারের সম্ভাবনা বিবেচনা করে চীন হয়তো পাকিস্তানকে এই অস্ত্র প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করবে। অভিযোগ আছে, পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের জনক আব্দুল কাদের খান এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে পারমাণবিক অস্ত্রের নকশা এবং মিসাইল প্রযুক্তি নিয়েছে। হিন্দুস্তান টাইমস 2024 সালের এপ্রিল মাসে রিপোর্ট করে, চীন ভারত মহাসাগরে 3টি গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে। মূলত ভবিষ্যতের সাবমেরিন অপারেশন এবং নৌ মোতায়েন প্রক্রিয়াকে সংহত করার উদ্দেশ্যে একটি মানচিত্র তৈরির দৃষ্টিভঙ্গি নিয়েই এই গুপ্তচর জাহাজগুলো মোতায়েন করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলোর মধ্যে জিয়াং ইয়াংহং 01 নামের একটি উচ্চ সহনশীল স্বায়ত্তশাসিত ডুবোজাহাজের পরীক্ষা চালানো হয়েছিল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, এই জাহাজটি 3 মাস পর্যন্ত প্রায় 12 কিলোমিটার গভীরতায় ডুবে থেকে সমুদ্রতলের ম্যাপিং এবং সাবমেরিন অপারেশনের জন্য সমুদ্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। দক্ষিণ চীন সাগরে ভারতের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি চীনের SSBNকে হুমকির মুখে ফেলতে পারে। এ থেকে সুরক্ষিত থাকার জন্য চীন তার SSBN নৌবহরের জন্য প্রতিদ্বন্দ্বী সামুদ্রিক এলাকাকে একটি ঘাঁটিতে রূপান্তরিত করতে পারে। চীনের নতুন JL-3 SLBM এর রেঞ্জ 7200 কিলোমিটার, যা দক্ষিণ চীন সাগরকে তার SSBN বহরের ঘাঁটি হিসেবে ব্যবহার করার অনুমতি দেবে। এই সক্ষমতা তৈরি হলে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর জন্য SSBNকে আর মিয়াকো প্রণালী স্ট্রেইট এবং বাশি চ্যানেলের মতো ঝুঁকিপূর্ণ চেকপয়েন্টগুলো অতিক্রম করার প্রয়োজন হবে না।
নিউজউইক জানিয়েছে ব্রেস্টোয়ার আইএনএস দিল্লি, অ্যান্টি সাবমেরিন করভেট আইএনএস কিলতান এবং ফিল্ড ট্যাঙ্কার আইএনএস শক্তি নামের 3টি যুদ্ধজাহাজের সমন্বয়ে গঠিত একটি ফ্লোটিলা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অপারেশন মোতায়েন করার অংশ হিসেবে ম্যানিলা সফর করেছে। এই ফ্লোটিলাটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বন্দরগুলো অতিক্রম করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। সব মিলিয়ে নৌশক্তিতে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার নানা উদ্যোগ এরই মধ্যে নজরে পড়তে শুরু করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।